ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি আমার জন্য নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, রুই মাছ দিয়ে আজকে আমি খুবই সহজভাবে রুই মাছের তেল ঝাল করে দেখাবো। তো দেখুন, তার জন্য আমি এখানে 600 গ্রাম রুই মাছ কাটা পরিষ্কার করে আমি নিয়ে তাতে আমি কিন্তু ম্যারিনেট করে এটা 1 ঘন্টা আগেই আমি রেখেছি তেল আর নুন হলুদ মাখিয়ে। এটাকে আমি এখন সাইডে রেখে দেবো। দিয়ে একটা আমি রেসিপিটা বানানোর জন্য একটা আমি মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 3টে লঙ্কা নিয়েছি, পেস্ট করে নেব। আদা নিয়েছি 1 ইঞ্চি, 8টা রসুনের কোয়া আছে, এখানে 3টে পেঁয়াজ আছে মিডিয়াম সাইজে, দিয়ে দেবো সবগুলো। আর এখানে 2টো মাঝারি সাইজের টমেটো আছে। টমেটোটা যেহেতু রসালো, অল্প করে একটু আমি জল দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এদিকে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। আমি সাদা তেলেই বানাবো রেসিপিটা। আপনারা চাইলে সরষের তেলেও বানাতে পারেন। দেখুন, 1 পিস হয়ে গেছে, এবার উল্টে দেবো। দেখুন, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে তুলে নেব। লাল লাল করে আমি ভেজে নিয়েছি। সেমভাবে ওটাকেও ভেজে নেব। দেখুন, সব মাছগুলোকে ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি এখানে দেখুন 8 চামচ জিরে নিয়েছি, 2টো ছোটো এলাচ আর 1টা লঙ্কাকে আমি 2 ভাগ করে নিয়েছি। ফোড়ন দিয়ে দেবো। এটা পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোর পেস্টগুলোকে একটু ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো পেঁয়াজের গন্ধটা যাচ্ছে। এখানে আমি শুকনো কিছু মশলা নিয়েছি। দেখুন, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো আছে 1 চামচ, হলুদ আছে 8 চামচ, এটা ঝাল লঙ্কার গুঁড়ো 8 চামচ আছে, ধনে গুঁড়ো আছে 8 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে 8 চামচ। সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে থাকবো মশলাটাকে। মশলাটাকে 5 মিনিট ঢেকে একটু তেল কাটতে দেবো, থেমে আছে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা তেল কেটে গেছে, সুন্দরভাবে কিন্তু মশলাটা এবারে কষানো হয়ে গেছে। আর এইখানে বন্ধুরা দেখুন, আমি এখানে হাফ নারকেল নিয়ে তার দুধ বার করে রেখেছি। নারকেলের দুধ এখানে দেব। আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে, আপনারা গরুর দুধ বা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এবারে আমি মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা। এবারে দুধটা দিয়ে দেবো। আঁচ কিন্তু একেবারে গ্যাস লোয়েতে আছে। 4টে চেরা লঙ্কা দিয়ে দেবো কাঁচা। গ্যাসটা কিন্তু বন্ধুরা একেবারে লোয়েতে আছে, সেই অবস্থাতেই কিন্তু আমি দুধটা দিয়েছি। এবারে এটাকে 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, রুই মাছের তেল ঝাল রেসিপিটা কিন্তু আমি একবারে রেডি করে নিয়ে চলে এসেছি। খুবই সহজভাবে কিন্তু আমি আজকে রুই মাছের এই রেসিপিটা দেখিয়েছি। তো কেমন হয়েছে রুই মাছের এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভালো যদি লাগে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।